আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। প্রতি মাসেই ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ নেওয়ার সময়ই মারুফা আমিনের আয় $950। সুপ্রিয় দর্শক, এখন বাংলাদেশের বেকার যুবকেরা এবং শিক্ষার্থীরা আর বেকার থাকবেন না যদি তারা নির্দিষ্ট সময়ে তারা তাদের সময়কে অপচয় না করে। যদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে হয়তোবা তাদের জীবনের চাকা ঘুরেও যেতে পারে। পটুয়াখালী জেলার সদর থানার ইটবাড়িয়া ইউনিয়নের চান্দখালী গ্রামের মেয়ে মারুফা আমিন পটুয়াখালী সরকারি কলেজের এই শিক্ষার্থী সম্পর্কিত ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্মান ডিগ্রি অর্জন করেছেন। মেয়েকে নিয়ে বাবা রুহুল আমিন থাকেন পটুয়াখালীর সবুজবাগ এলাকায়। দেশের 48 জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতা প্রশিক্ষণ নেওয়ার সময় 3 মাসে তিনি 950 মার্কিন বৈদেশিক মুদ্রা অর্জন করেছেন। আজ রোববার সচিবালয়ের প্রকল্পের চতুর্থ ব্যাচে উদ্বোধনী অনুষ্ঠানে মারুফা আমিন এ তথ্য জানান। যুব ক্রীড়া মন্ত্রণালয় এ প্রশিক্ষণের আয়োজন করে। $950 আয় করা মারুফা আমিনের সঙ্গে প্রথম আলোর পক্ষ থেকে আজ মুঠোফোনে যোগাযোগ করা হয়। তিনি জানান, গ্রাফিক্স ও ওয়েব ডেভেলপমেন্ট করে 4টা অর্ডার থেকে তিনি এ আয় করেছেন। যুক্তরাষ্ট্র, তানজিনা তানজানিয়া, যুক্তরাষ্ট্র ইত্যাদি দেশ থেকে ছোট ছোট কাজ পেয়ে এই আয় করে থাকেন তিনি। মারুফা আমিনের কাছে প্রশ্ন ছিল, প্রশিক্ষণ নেয়ার পর সবাই আয় করতে পারছেন না কেন? জবাবে তিনি বলেন, শুধু একটা কম্পিউটারের অভাব। সবাই আসলে একটা করে ল্যাপটপ বা ডেভেলপ নেই। সহজ শর্তে অত্যন্ত একটা ল্যাপটপ কেনার ব্যবস্থা থাকলে স্বাবলম্বী হওয়া সহজ হতো। আর ইংরেজি জ্ঞানটা ভালো জানা থাকলে কাজ পেতে সুবিধা হয়। কি প্রশিক্ষণ দেওয়া হয়? যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে 300 কোটি টাকা ব্যয়ে এ প্রকল্প শুরু হয় 2025 সালের 1 জানুয়ারি। 2026 সালের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে এই প্রকল্প। প্রকল্প মেয়াদ 48 জেলায় 28,800 জন যুব ও যুব নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হবে। জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত 3 মাস করে মোট 9 মাসে 7,200 জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রতি ব্যাচে ছিলেন 2,400 জন করে। চতুর্থ ব্যাচে ভর্তি করা হয়েছে একটু বেশি, অর্থাৎ 3,600 জন। এই ব্যাচেই উদ্বোধন হয় আজ। সেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় সেগুলো হলো কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, ফ্রিল্যান্সিং, বেসিক ইংলিশ, ডিজিটাল মার্কেটিং, সফটওয়্যার ট্রেনিং, স্মার্টফোনের মাধ্যমে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, গ্রাফিক ডিজাইন ও ভিডিও এডিটিং। প্রতিটি জেলায় 3টি করে ব্যাচে 75 জন করে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হবে। চতুর্থ ব্যাচে প্রশিক্ষণ নিতে অনলাইনে আবেদন জমা পড়েছে 92,763টি। এর মধ্যে 40,758 জনকে ভর্তি পরীক্ষার জন্য যোগ্য বিবেচনা করা হয়। লিখিত ও মৌখিক পরীক্ষার শেষে চূড়ান্ত করা হয় 3,600 জনকে। দৈনিক 8 ঘন্টা করে 3 মাস ব্যাপী মোট 6 ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হবে 600 ঘন্টা প্রশিক্ষণ দেওয়া হবে। জানা গেছে, মারুফা আমিনের মতো প্রশিক্ষণ নেওয়া 7,200 জন থেকে 63% অর্থাৎ 4,567 জন প্রশিক্ষণরত অবস্থাতেই আয় করেছেন 10,13,00,000 টাকার সমান বৈদেশিক মুদ্রা। প্রশিক্ষণ শেষে অনলাইনে ফিন্যান্সিং, ডিজিটাল মার্কেটিং ও সফটওয়্যারের সংশ্লিষ্ট কাজে প্রশিক্ষণ শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করেছেন। দেশের 48 জেলার তরুণদের জন্য এটি একটি বড় সুযোগ, যা দীর্ঘ মেয়াদে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনের ভূমিকা রাখতে পারে। প্রকল্পে কাজ পাওয়া প্রতিষ্ঠান ই-লার্নিং অ্যান্ড আর্নিং এর এমডি মাসুদ আলম প্রথম আলোকে বলেন, প্রশিক্ষণ দেওয়ার জন্য দেশের বিভিন্ন জেলায় প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছি। শুধু তাই নয়, দিনের ক্লাসের পাশাপাশি দৈনিক ক্লাসেরও ব্যবস্থা করেছি। প্রশিক্ষণ নিয়েও যারা আজ আয় করতে পারছেন না, তাদের বিনামূল্যে আলাদা করে সময় দেওয়া হচ্ছে। আজকের অনুষ্ঠানের শেষে যুব ক্রীড়া সচিব মাহবুব উল আলম প্রথম আলোকে বলেন, এটা আমাদের একটি সিগনেচার প্রকল্প। আমরা চাই প্রশিক্ষণ শিক্ষার্থীরা এ প্রকল্পের আওতায় প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হবে। যে উদ্দীপনা আমরা দেখছি, আশা করছি বৈদেশিক মুদ্রা আয়ের উল্লেখযোগ্য খাত হতে পারে এই ফ্রিল্যান্সিং।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মোহাম্মদ সাইফুজ্জামান, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ আবুল হাসান এবং ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমডি মাসুদ আলম, প্রকল্প পরিচালক মোহাম্মদ মানিক হার রহমানের সভাপতিত্বে মারুফা আমিনের পাশাপাশি অনুষ্ঠানে আরো বক্তব্য দেন তৃতীয় ব্যাচের আরেক প্রশিক্ষণ শিক্ষার্থী নরসিংদীর ইমদাদুল হক, চতুর্থ ব্যাচের এই দুই প্রশিক্ষণার্থী যশোরের স্বর্ণালী আক্তার এবং ফেনীর বিতনু সাহা। তারা এই যে বর্তমানে যে ফ্রিল্যান্সিং শিখছেন, অর্থাৎ শিক্ষিত যারা বেকার যুবক বা শিক্ষার্থীরা আছেন, তারা এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে তারা নিজেদের স্বাবলম্বী করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আসলে অলরেডি যারা প্রশিক্ষণ নিয়েছেন, প্রশিক্ষণ অবস্থায় $950 মার্কিন ডলার তারা আয় করতে পেরেছেন। তা সত্যি একটা অভাবনীয় ঘটনা। আমরা মনে করি যদি ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের মানুষ যারা বেকার যুবক আছেন বা শিক্ষার্থী আছেন, তারা যদি সবাই গুরুত্ব সহকারে এই ফ্রিল্যান্সিং কোর্সটা করে, তাহলে হয়তোবা তারাও বাসায় বসে বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হবে।